আসতো, তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। আমাদের মতো যা করে আল্লাহ, আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন, বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন। তারপর তিনি ভরসা করতেন কার উপর? আপনি হিজরতের ঘটনাটা দেখেন। আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুপুরবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। তিনি কখনো দুপুরবেলা বেরোন না, তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না। সেদিন তিনি মাস্ক পরে বেরোলেন, খারাজা মুতাকান্নিয়ান, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেয়ে বলেন, আবু বকর আখরিজ মান ফিল বাইত, ঘরে যারা আছে বের করে দাও, প্রাইভেট আলাপ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমা আর আয়েশা একজন তো আপনার পরিবার আর একজন তার বোন, আমরাই তো, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন, বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব। আজ রাতেই। মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, কোন দিকে? আপার নর্থ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে, কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে, শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য। দেখেন, দিনের বেলা বেরোলেন না, রাতে বেরোলেন। দেখেন, একটার পর একটা প্রিকশন। দুপুরে বেরোলেন, চেহারা ঢেকে বেরোলেন, প্রাইভেসি মেনটেন করলেন। ডেস্টিনেশন এদিকে, বের হলেন এই দিক দিয়ে, সবার চোখের অন্তরালে তিনি বের হলেন। এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না, ক্যারাভানগুলো যেই পথে যায় ওই পথে না, সাওয়াহিলি একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব, সাগরের পার ঘেঁষে ঘেঁষে, যাতে ওরা বুঝতে না পারে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ভাড়া করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকেত নামে, যে আনইউজুয়াল রাউটটা চিনে, যে সাগরের পাশ ঘেঁষে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পৌঁছায়। দুইটা উট তিনি 2 মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন। 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরে অবস্থান করলেন 3 দিন, যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয়। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহকে অ্যাসাইন করা হলো যে, আব্দুল্লাহ, তুমি তো ছোট মানুষ, তুমি প্রতিদিন মক্কার বাজারে যেয়ে শুনবা যে আমাদের ব্যাপারে কুরাইশরা কি বলে। নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে, না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবো। সুবহান। ছোট্ট আব্দুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে, গোয়েন্দার মতো করে, স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে, খাবার নিয়ে গারে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো, আবার খাবার দিয়ে আসতো। আচ্ছা বলেন তো, এই ছোট্ট আব্দুল্লাহ যেই পথে যায়, মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না, আব্দুল্লাহর ফুটপ্রিন্ট। তো কুরাইশরা তো তন্ন তন্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, ডানে বায়ে, সামনে পেছনে, সব জায়গায়। তারা যদি আব্দুল্লাহর ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে, তাহলে ডিরেক্টলি তারা কোথায় যেয়ে পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গারে সাউরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমির ইবনে ফুহায়রা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন, যে 3 দিনের জন্য আব্দুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে, আমির ইবনে ফুহায়রা, তোমার কাজ হচ্ছে যেই পথ দিয়ে আব্দুল্লাহ হেঁটেছে এই পথ দিয়ে তুমি আমাদের ছাগলগুলাকে একটু চড়াই দিবা। তাহলে ওখানে ওই বাচ্চার আর ফুটপ্রিন্ট থাকবে না, ওই ছাগলগুলোর পায়ের ছাপ থাকবে। অনেক লম্বা ঘটনা, এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নিয়ে তারপরে হিজরতের পথে রওনা হয়েছেন। এবং যখন রওনা হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বায়ে তাকান না, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। হি ওয়াজ রিসাইটিং দ্য কোরআন, কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল, এখন তিনি তাওয়াক্কুল করতেছেন। তাহলে বলেন তো, তাওয়াক্কুল কি শুরুতে না শেষে? তারপরে কতটা শেষে? আপনার চেষ্টা, আপনার তদবির, আপনার লবিং, আপনার এফর্ট, আপনার সাধ্যের নাগালে থাকা সব কিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কালতু। আমরা করি কি? আল্লাহ ভরসা। ভাই কি প্ল্যান আপনার? হুজুর আল্লাহ ভরসা। এবার বলেন, এটা হয়েছে? এটা কি আসলে দ্য প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা? হয় নাই। কারণ তাওয়াক্কুল ইজ অলওয়েজ দ্য সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউরিফা। আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, তারপর কি করবেন?